নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল ডক্টর সুব্রত মুখার্জি ডিস্টেন্স লার্নিং ইন কমার্স। আজকে আমরা আরেকটা প্রবলেম ডিসকাস করব নন ট্রেডিং অর্গানাইজেশনে। এটা হচ্ছে লেকচার নাম্বার 2। তোমাদেরকে বলবো প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমাদের বিভিন্ন যে চ্যাপ্টার্স গুলো আছে অ্যাকাউন্টস, কস্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সেই ভিডিওগুলো আমি আপলোড করেছি। প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমাদের চ্যাপ্টারগুলো দেখে নিতে পারবে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে ইমেল আর ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। In 2024-25, salaries paid were rupees 20,400. Ascertain the amount to be shown in income and expenditure account for the year ended 31st March 2025 from the following additional information. Prepaid salaries on 31st March 2024 rupees 2,400. Prepaid salaries on 31st March 2025 1,200. Outstanding salaries on 31st March 2024 1,800 and outstanding salaries on 31st March 2025 1,500. তা এইখানেতে যে তথ্যগুলো তোমাকে যে দেওয়া আছে সেইগুলো নিয়ে আগে একটু আলোচনা করি। এই যে স্যালারিজ পেড ফর রুপিস 20,400, এইটা তুমি কোথা থেকে পাচ্ছ? রিসিট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা ক্রেডিট সাইডে পেমেন্ট সাইডে লেখা আছে 20,400 টাকা। আর তোমাকে বার করতে হবে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্যালারি পেয়েবল, মানে এই বছরের 2024-25 সালে কত টাকা স্যালারি দেওয়া কথা ছিল। এবারে 2,400-র মধ্যে তোমার আগের বছরের কিছু আউটস্ট্যান্ডিং স্যালারি, সেইটা এই বছরে পেমেন্ট হয়েছে। আবার অগ্রিম কিছু টাকাও এই বছরে পেমেন্ট হয়েছে, যেটা তোমার 2025-26-এ। তাহলে সেই টাকাগুলো তোমাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে প্রিপেড স্যালারি মানে অন 31st March 2024, এটার মানেটা কি হচ্ছে যে অ্যাডভান্স স্যালারি পেড, মানে 2024-25 সালের তুমি কত টাকা অগ্রিম জমা করেছো, অগ্রিম পেমেন্ট করেছো স্যালারি বাবদ 2,400 টাকা। প্রিপেড স্যালারি অন 31st March 2024 2,400, তার মানেটা হচ্ছে যে 2024-25 সালের জন্য তুমি 31শে মার্চ 2024-এর মধ্যে 2,400 টাকা পেমেন্ট করেছো। আর প্রিপেড স্যালারি অন 31st March 2025 মানে হচ্ছে যে 2025-26 সালের 1,200 টাকা তুমি 2024-25-এ পেমেন্ট করেছো। আউটস্ট্যান্ডিং স্যালারি অন 31st মার্চ মানে এই টাকাটা বকেয়া পড়ে আছে, এই টাকাটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। দ্যাট ইজ স্যালারি টু স্যালারি পেয়েবল। এই জার্নালটা তুমি পাস করেছিলে 31শে মার্চ, আর 31শে মার্চ 2025-এ তুমি জার্নাল পাস করেছিলে স্যালারি টু স্যালারি পেয়েবল 2025-এ 1,500 টাকা। এই টাকাটা আমার কারেন্ট ইয়ারের আউটস্ট্যান্ডিং, এইটাই আমরা লেজারেতে পোস্ট করব। আমি এখানেতে স্যালারি অ্যাকাউন্টটা বানাচ্ছি। এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বোঝার জন্য। এখানেতে 6খানা ফিগার আমি লিখব, সেটা তোমরা বোঝো ভালো করে। টু ব্যালেন্স বিডি, আগে আমি স্ট্রাকচারটা বানাই, তারপরে তোমাদের কাছে এক্সপ্লেন করছি আর ফিগারগুলোকে বসাবো। টু ব্যালেন্স বিডি, এই ডেটটা হচ্ছে কবেকার? 1/4/2024। এইটা মানেটা হচ্ছে প্রিপেড অ্যাজ অন 31st March 24, মানে 2024-25-এর কত টাকা তুমি পেমেন্ট করেছো 31শে মার্চ 2024-এ। আর এইখানেতে আউটস্ট্যান্ডিং বাই ব্যালেন্স বিডি, এটা মানেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যাজ অন 31st March 24, এই ব্যালেন্সটাকে এখানে বসানো হয়। তারপরে 31st March 25 টু ব্যাংক, সারা বছর তুমি কত পেমেন্ট করেছো। আর 31শে মার্চ ক্রেডিট সাইডে আমরা লিখি বাই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, মানে এই বছরের কত পেয়েবল
টোটাল এই বছরে কত পেমেন্ট করার কথা তোমার স্যালারির জন্য। 31st March 25 টু ব্যালেন্স সিডি, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যাজ অন 31st March 25, আর 31শে মার্চ 25 বাই ব্যালেন্স সিডি, এটা মানে হচ্ছে প্রিপেড অ্যাজ অন 31st March 25। তাহলে তুমি বুঝতে পারছো যে এই স্ট্রাকচারটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে ফিগারগুলোকে জাস্ট বসিয়ে দাও, যে ফিগারটা আছে তুমি বসাবে, যেটা নেই নেই, সেটা ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে তুমি ব্যালেন্সিং ফিগার যেটা তোমাকে বার করতে হবে পেয়ে যাবে। তোমাদের বইতে অথবা অনেকেই যোগ বিয়োগ করে করে, আমরা অ্যাকাউন্টস তৈরি করছি, আমরা ম্যাথামেটিক্স করছি না। এই অঙ্কটা যখন আমরা করছি, এই অ্যাকাউন্টসটা তৈরি করছি, ইউ ডু ইট উইথ দ্য হেল্প অফ এ লেজার। এই স্যালারি অ্যাকাউন্টটা যদি তুমি করে নাও, তুমি দেখবে এটা বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ম্যাক্সিমাম বইতে অথবা টিচাররা করাচ্ছেন যোগ বিয়োগ করে, আগের বছর পরের বছরের বিয়োগ, এই বছরের যোগ। আমি এইটার মানে এখনো বুঝতে পারি না। তোমরা এই লেজারটা করবে, লেজারটারে এবারে সব ফিগারগুলো বসাও। তোমাদের প্রিপেড স্যালারি তোমার 31st March 24-এ তোমার ছিল 2400 টাকা, 2400। আর প্রিপেড স্যালারি অন 31st March 2025 এটা ছিল 1200। তুমি পেমেন্ট করেছো 20,400 টাকা, আর আউটস্ট্যান্ডিং অন 31st March ছিল 1800, আর এখানকার ফিগার হচ্ছে 1500। তাহলে তোমার ডেবিট সাইডে টোটাল হচ্ছে 24,300, আর এটা ব্যালেন্সিং ফিগার যেটা বেরোবে সেটা হচ্ছে স্যালারি পেয়েবল ফর দ্য ইয়ার, এটা হচ্ছে তোমার ব্যালেন্সিং ফিগার which is 21,300। যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো থ্রু ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ধন্যবাদ। Thanks for watching the lecture.